আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, প্রশ্ন বলেন। বলছি যে আহ, প্রশ্নটা হচ্ছে, কবরে যে 4 নম্বর প্রশ্ন করা হবে হম। সেই সম্পর্কে। 4 নম্বর, আমরা যে জেনারেল শিক্ষায় শিক্ষিত, আরবি বা হাদিস কোরআন যেমন পড়ি না, হম। বা যখন বিশ্বাস করেছিলাম তখন পড়িওনি, বিশ্বাস করেছি সবকিছু আপনাদের মতো আলেমদের মুখ থেকে শুনে অথবা ভিডিও দেখে। তো এখন ওই 4 নম্বর প্রশ্নের থেকে বাঁচার জন্য অথবা তার শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? প্রশ্ন মূলত তিনটি। 4 নম্বর প্রশ্ন কোনো প্রশ্ন নয় আসলে। মূলত 1 নম্বর প্রশ্ন আল্লাহ সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন হ্যাঁ আল্লাহর দিন সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন রাসূল সম্পর্কে। তিনটি আসল প্রশ্ন, তিনটি মূল নীতি যে শৈখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর কিতাব রয়েছে। কারণ তিনটি প্রশ্নই কবরে করা হবে। এই তিনটি বিষয় সম্পর্কে যখন জবাব দিতে পারবে, তখন জিজ্ঞাসা করবে ফেরেশতা যে অমায়ুদ্দিন, কেমন করে জানলে? তো কেমন করে জানলে? তাহলে নলেজটা আসলো কোথা থেকে? আর নলেজ হাসিলের, জ্ঞান অর্জনের পদ্ধতি হচ্ছে দুটো। একটি হচ্ছে বই পুস্তক পড়া, সেটা কোরআনে কারীম হোক আর রাসূলুল্লাহ হাদিস হোক, অথবা আলেম ওলামাদের লিখনী হোক। বই পড়ে আপনার এলেম হাসিল করা। এই যে চোখ বইয়ের দিকে তাকাচ্ছে, তারপরে আপনার ব্রেনে কথাগুলি নামাচ্ছে আর তারপর উপলব্ধি করছেন আর এলেম হাসিল করছেন, এটা একটি পন্থা। আর একটি পন্থা হচ্ছে এই যে কান কান দিয়ে শোনা। আলেম ওলামাদের কথা শুনলেন, দলিল ভিত্তিক কোরআন সুন্নাহর কথা, তারপরে নলেজ হাসিল করলেন। যে কোনো একটা হইতে পারে অথবা দুটো দিয়ে হইতে পারে। যেমন আমরা কিছু কথা আমরা বড় বড় আলেমদের আলোচনা রয়েছে, সেগুলো থেকে শুনি। সেখানে বা আজিমুল হোসাইন আলবানী আলোচনা রয়েছে, রেকর্ডিং রয়েছে, অডিও, সেগুলো থেকে শুনি, এলেম হাসিল করি। আবার অধিকাংশ বিষয়গুলি কোরআন সন্না এবং কোরআন সন্না ভিত্তিক যেসব কিতাবাদি আছে যুগে যুগে লিখা, আর যে ভাষাগুলি আমি বুঝি সেই ভাষাগুলিতে, আর সেগুলি থেকে এলেম হাসিল করি। উদ্দেশ্য এলেম হাসিল করে, এই নয় যে কারাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম আর ঈমান নিয়ে এসেছিলাম। কিতাবুল্লাহ মানে কোরআনে কারীম শুধু পড়েছিলাম না, কিতাবুল্লাহ মানে হুকমুল্লাহ, আল্লাহর বিধান পড়েছিলেন। এবং কোরআন এবং হাদিসে কিতাবুল্লাহ আল্লাহর বিধানকে বলা হয়েছে। আল্লাহর বিধান দিয়ে বিচার করুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজমের বিধান বর্ণনা করেন, রজমের বিধান কোরআনে কারীমে নেই। কথা বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব দিয়ে তোমার সামনে আমি তোমার ফায়সালা পেশ করছি, তোমার ছেলের যে ব্যভিচার করেছে ইত্যাদি। তাহলে বোঝা গেল যে কিতাবুল্লাহ মানে হুকমুল্লাহ, আল্লাহর বিধান। জি, আল্লাহর লিখন, আল্লাহ যে লিখেছেন শরীয়তে, লওহে মাহফুজ। বারাকাল্লাহু ফিক।